আজকের এপিসোডে আমরা আমাদের মধ্যে পেয়েছি হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনাদের পরিচিত মুখ শহীদুল্লাহ গাজীকে। আমরা এই হিঙ্গলগঞ্জের সামগ্রিক পরিবেশ পরিস্থিতির সম্পর্কে তিনি ওয়াকিবহুল, তার কাছ থেকে কিছু কথা শুনব। আপনি দীর্ঘদিনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, হিঙ্গলগঞ্জের একজন পরিচিত রাজনৈতিক মুখ, সেখানে দাঁড়িয়ে হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেস এবছর নতুন একজনকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তারপরের থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিভিন্ন ঘটনা আমাদের সামনে এসছে, তারপরেও সেসব সামনে কীভাবে আপনারা ভোটে সামিল হচ্ছেন বা কতটা আস্থা পাবেন? দেখুন, তো কেউ বা কারা হয়েছে আমার জানা নেই। আমি ভিতরে মানুষের অন্তরের ভিতরে ঢুকতে পারবো না। মানুষ দেখে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ভোটটা কিন্তু দিদির মুখ দেখে কিন্তু ভোট হয়। ভোট তিনটে আকারে হয়। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ব্যক্তিবিশেষ, লোকসভা নির্বাচন কিছুটা বিজেপি ঘাসিত মোদিমুখী, আর বাংলার ভোট কিন্তু দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে হয়। যে যাই বলুক না কেন, কারো দুঃখ কার ক্ষোভ তো থাকতেই পারে। কেন আমি একজন মানুষ, আমি এক জায়গায় ছিলাম, আমাকে যদি কাউকে যদি কেউ যদি কোথাও থেকে যদি মনে করে যে আজকে দিয়ে কাউকে দেবো, স্বাভাবিক আমার হবে, ওটা সাময়িক হয়। কিন্তু আমি জানি, এই আমার বিশ্বাস হিঙ্গলগঞ্জ বিধানসভা যারা আছে হয়তো একটু দেখ তাদের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু আগামী দিন সব মিটে যাবে, কারণ এরা কিন্তু মমতা ব্যানার্জির সৈনিক। হিঙ্গলগঞ্জের সাধারণ মানুষ এদের কিন্তু একটা বিভিন্ন জায়গায় আমরা যা দেখছি পানীয় জল নিয়ে একটা অভিযোগ রয়েছে, কি বলবেন? দেখুন, কেন্দ্র সরকার পানীয় জলটা কিন্তু কেন্দ্র সরকারের একটা অংশ, কিন্তু তাদের অর্থনৈতিক দিয়ে কিন্তু পিএইচি যে কাজকর্ম হয়, সেই পানীয় জল কিন্তু টোটাল কেন্দ্র সরকার। এখানে কিন্তু তারা যারা কাজ করছে দীর্ঘদিন ধরে, তারা পিএইচ যেটা আমরা পাম্প বাংলা কথা, সেই পাম্প তারা আজকে প্রায় 8-9 মাস 1 বছর পর্যন্ত পেমেন্ট তারা পায় না। তারা না খেয়ে তারা কিন্তু এখনও সাপ্লাই করছে। তার সত্ত্বেও অনেক সব জায়গায় কিন্তু টিউবওয়েলে দিয়ে আগে যেভাবে আমরা হ্যান্ডপাম্প দিয়ে জল তুলতো, সব জায়গায় সাকসেসফুল না, সেখানে দেওয়ার কিন্তু সাকসেসফুল না। সেই জায়গাগুলো আমার 44টা মৌজার ভিতরে 10 থেকে 12টা মৌজায় হয়। আমরা এই সময়টা আমরা চেষ্টা করি, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী মাস, এই 3টে মাস আমরা পিএইচি দপ্তর থেকে এবং পঞ্চায়েত সমিতি থেকে আমরা এলাকায় পানীয় জল ব্যারেলে করে দিয়ে সেখানকার পৌঁছবার চেষ্টা করি। এই 3টে মাস মানুষ যেন পানীয় জল ইয়ে না হয়। এবং আগামী দিন যেভাবে দিদি আজকে আমাদের কলিকাতা সে টালার থেকে যেভাবে জল নিয়ে এখানে শুদ্ধ করে আজকে মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, নিশ্চয়ই বসিয়াটেও কাজ হয়েছে, সমস্ত জায়গায় হয়েছে, সমস্ত জায়গায় কিন্তু আস্তে আস্তে দেখবেন পানীয় জলের সমস্যা থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন এসে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পরিকল্পনা, উন্নয়নের পরিকল্পনার ভিতরেও এই পরিকল্পনা তার কাছে কিন্তু একটা অন্তরে তৈরি হয়ে গেছে। আপনি তো প্রার্থীর সঙ্গে ঘুরছেন, সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন, সেক্ষেত্রে আরও বেশ কিছু দাবি দাওয়া তো তাদের রয়েছেই আপনাদের কাছে। কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর কি কি উন্নতি করার চিন্তা ভাবনা রয়েছে আরও প্রার্থীর সঙ্গে কি আলোচনা করছেন? প্রার্থী নূতন, আগামী দিন সে জিতে আসবে, আশাবাদী 100%, 101%। কিন্তু আমি যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি আছি, এখন যদি সে না পারে, আমি সেটা পারব। আমি গত দিন গেলাম গোবিন্দঘাটে একটা হরি মন্দিরে, পামে হচ্ছে খারাপ, আমি তাদেরকে বলে আসলাম, আমার 100 মিলিয়ন দেওয়া আছে, আমি ক্যাপাসিটি করে বলেছি ঠিক আছে পানীয় জলটা যাতে তোমরা পাও সেটা দেখে দেবো তাদেরকে অনুষ্ঠানে। কেউ একজন থেকে কালী মন্দির, সে বলছে আমাদের ওই খালের জল, এখানে জলের সংকট, সামনে খাল আছে, ওখানে একটা সিঁড়ি করে দিতে। আমি বললাম আমি পঞ্চায়েত সমিতি করে দেবো, ভোটের পরে আমাকে ভাই দেখা করো, 100 মিলিয়ন নাম্বার দিও, লোকেশনটা দিও, আমি চেষ্টা করব যে তোমাদের কথাটা রাখার। যত পর্যন্ত আমি কমপ্লেন না করছি, দেখুন আমি তাকে আমি আমার ছোটোবেলার নিয়ম, আমি তাকে বলিনি কাজ করেই দেবো, কারণ আমি সেটা কিন্তু যখন আমার মাথার ভিতরে ঢুকেই নেই, সেটা কিন্তু আমি সেই কাজটা কিন্তু 99% তৈরি রেখেছি। এটা আমার ছোটোবেলার একটা নেশা। মানুষ যেটা আমাদের কাছে যখন যেটা বলছে, মানুষের কাছে সম্মুখীন বলতে এখন পানীয় জল, এটা মানুষের বেশি যন্ত্রণা, এটা মানুষের না, এটা আমরা সার্বিক সবারই, কারণ এই সময়টা পানীয় জলে হবারই কষ্ট। আগে মানুষের সেই যা দাবি সেটা আমরা 100% আগে। তাহলে হিঙ্গলগঞ্জে জয়ের ব্যাপারে কি এবারও আশাবাদী? আশাবাদী না, আমি বলছি 29 তারিখে ভোট, 4 তারিখ গণনা অপেক্ষা আছে। আমাদের প্রার্থী হিঙ্গলগঞ্জের প্রার্থী দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়পালকে আমরা তার হাতে আমরা তুলে দিয়ে আমরা সবুজ। মার্জিন কেমন আশা করছে? মার্জিন বাড়বে,
আগের চেয়ে বাড়বে। কারণ এসব নিয়ে যেভাবে ওরা আজকে মানুষকে যেভাবে আজকে ধ্বংস করেছে, মানুষকে গতকালকে মিটিংয়ে অনেক মায়েরা ভাইয়েরা তারা কাঁদছে, দাদারা কাঁদছে। আমরা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এ করবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আমরা এই ভোটটা দিতে পারবো না, কিন্তু দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছাড়বে না। নির্বাচন কমিশন যিনি একটা রাজনৈতিক দল না, তা সত্ত্বেও তিনি একটা রাজনৈতিক দলের হয়ে তিনি ভারতবর্ষে কাজ করে, এটা হচ্ছে লজ্জা। এটা ভারতবর্ষ না, সারা পৃথিবীর লজ্জা। একটা নির্বাচন কমিশন, সে একটা সমস্ত জায়গায় থেকে তার কিন্তু সার্বিক দৃষ্টিভঙ্গি থাকা দরকার। কিন্তু রাজনৈতিক দলের নরেন্দ্র মোদী পেটুয়া হয়ে গেছে, পা চাটা একটা নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনকে আগামী দিনে যে জায়গায় করেছে মানুষ, আমরা তার জন্য আমরা ট্রাইব্যুনালে আমরা মানুষকে ফর্ম ফিল আপ করছি, আমরা এলাকায় ঢুকেছি এবং হার্ড কপি আমরা অফিসে জমা দেবো, দিয়ে আমরা আগামী দিন মানুষগুলো যাদের ভোট দিতে এটা চেষ্টা করব। যদি বাদ হয়ে যায়, আগামী দিন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবে, তাদের ভোটাধিকার আমরা আবার ফেরত দেবো। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল নেতা, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল্লাহ গাজী।